আসসালামু আলাইকুম। তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। তৃতীয় পর্বের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখেন ডিপথং। ডিপথং মানে কি? স্বর। ডিপথং কাকে বলে? ইংরেজিতে পাশাপাশি দুটি ভাওয়েল একসাথে যুক্ত হয়ে যে বিশেষ যৌগিক স্বরধ্বনি সৃষ্টি করে তাকে ডিপথং বলে। যেমন এ আই এর বাংলা উচ্চারণ কী হবে? এই। আই ই এর বাংলা উচ্চারণ কী হবে? আই। ও ওয়াই এর বাংলা উচ্চারণ কী হবে? অয়। তারপর ও আই এর বাংলা উচ্চারণ কী হবে? অয় হবে। তারপর এখানে দেখেন ও ইউ এর বাংলা উচ্চারণ কী হবে? আউ হবে। ডিপথং স্বর নয়, কারণ এগুলো দ্বারা কোনো যৌগিক স্বরধ্বনি সৃষ্টি হয় না। এখানে দেখেন ই এ এর বাংলা উচ্চারণ কী হবে? ই বা এ। ডাবল ই এর বাংলা উচ্চারণ কী হবে? দীর্ঘ ই। হ্যাঁ, ই আই এর বাংলা উচ্চারণ কী হবে? দীর্ঘ ই। ডাবল ও এর বাংলা উচ্চারণ কী হবে? হ্রস্ব উ বা দীর্ঘ উ। এখানে দেখেন এ সমান এই সাউন্ড, অর্থাৎ এ দিয়ে এই সাউন্ডের এখানে সবগুলো ওয়ার্ড দেওয়া আছে। যেমন জি এ এম ই, গেইম। এখানে এ সমান কি হয়েছে? এখানে এ সমান কি সাউন্ড হয়েছে? এই সাউন্ড হয়েছে। তারপর জি এ টি ই, গেইট। গেইট মানে ফটক। জি এ টি ই, গেইট। এখানে এতে কি হয়েছে? এই হয়েছে। আবার দেখেন এন এ এম ই, নেইম। এ সমান কি হয়েছে? এই হয়েছে। এস এ এফ ই, সেইফ। এল এ টি ই, লেইট অর্থাৎ দেরি। ডাব্লিউ এ ভি ই, ওয়েভ মানে ঢেউ। তারপর এখানে দেখেন এ সমান কী হবে? অ সাউন্ড হবে। যেমন ডাব্লিউ এ ডবল এল কী হবে? অল। অল মানে দেয়াল। আমরা বলি না ওয়াল, ওয়াল বা অল হবে কি? দেয়াল। স্মল। স্মল মানে ছোট। ডাব্লিউ এ এল কে উচ্চারণ কী হবে? ওক। ওক বা ওয়াক মানে হাঁটা। টি এ এল কে উচ্চারণ কী হবে? টক। টক মানে কথা বলা। এস এ এল টি উচ্চারণ কী হবে? সল্ট। সল্ট মানে লবণ। তাহলে এখানে এতে কি সাউন্ড হয়েছে? অ সাউন্ড হয়েছে। এ সমান কী হবে? আ সাউন্ড হবে। যেমন পি এ আর কে উচ্চারণ কী হবে? পার্ক। পার্ক মানে উদ্যান। এখানে যে মাঝে এ আছে, এই এতে কি হয়েছে? এতে কি হয়েছে? এ সমান আ সাউন্ড হয়েছে। আবার দেখেন এফ এ আর এম, ফার্ম। তাহলে এখানে এ দ্বারা কি বুঝাইছে? আ সাউন্ড হয়েছে। ফার্ম মানে খামার। আবার দেখেন এস টি এ আর উচ্চারণ কী হবে? স্টার। তাহলে এই এ দ্বারা কি হয়েছে? আ সাউন্ড হয়েছে। এইভাবে এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলোই এখানে আ সাউন্ড হয়েছে। হ্যাঁ, এ সমান সমান কী হবে? এ সাউন্ড হবে। যেমন বি এ এন ডি উচ্চারণ কী হবে? ব্যান্ড। বি ওয়াই এ এন ডি, ব্যান্ড। এই ব্যান্ডটা হচ্ছে কি? বাংলিশ। আর বি এ এন ডি এটা হচ্ছে ইংরেজি বানান। তাহলে ব্যান্ড মানে কি? সঙ্গীত দল। এই এ দ্বারা কি বুঝাইছে? এ সাউন্ডের মতন হয়েছে। হ্যাঁ, আবার দেখেন এইচ এ এন ডি উচ্চারণ কী হবে? হ্যান্ড। এইচ ওয়াই এ এন ডি, হ্যান্ড মানে কর। বা হ্যান্ড মানে হাত। আবার দেখেন বি এ এন কে উচ্চারণ কী হবে? ব্যাংক। বি ওয়াই এন কে, ব্যাংক। এই ব্যাংক এটা হচ্ছে বাংলিশ, এটা হচ্ছে বাংলিশ উচ্চারণ। আর বি এ এন কে এটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড, আর এটা হচ্ছে বাংলিশ উচ্চারণ। ব্যাংক মানে কি? নদী তট বা ব্যাংক। এল এ এন ডি, ল্যান্ড। এল ওয়াই এ এন ডি, ল্যান্ড। তাহলে এল ওয়াই এ এন ডি, ল্যান্ড। এই ল্যান্ড কি? এটা হচ্ছে বাংলিশ বানান। আর এল এ এন ডি এই ল্যান্ড হচ্ছে কি? ইংরেজি বানান। ল্যান্ড মানে কি? ভূখণ্ড। এখানে এ দ্বারা কি বুঝাইছে? এ দ্বারা এ সাউন্ডের মতন হয়েছে। যেমন এল এ এন ডি, ল্যান্ড। এ এ এইখানে যে এ সাউন্ড আছে সেই এ সাউন্ডটা এইখানে হয়েছে। তারপর এখানে দেখেন ই। ই দ্বারা কী হবে? হ্রস্বই বা দীর্ঘই সাউন্ড হবে। যেমন ই এ টি উচ্চারণ কী হবে? ইট। ই ই টি, ইট মানে ভোজন করা বা খাওয়া। এই ইটটা হচ্ছে ইংরেজি বানান, আর এই ইটটা কি? বাংলিশ বানান। আর ই এ ডি, রিড। রিড মানে কি? পাঠ করা বা পড়া। আর ডাবল ই ডি, তাহলে আর ই এ ডি এটা হচ্ছে ইংলিশ বানান। আর ডাবল ই ডি এটা হচ্ছে বাংলিশ বানান। আর ই এল ওয়াই, রিলাই। রিলাই বা তারপর আর এ এল এ ওয়াই, রিলাই। এই রিলাই মানে কি? ভরসা করা। আবার দেখেন রিপ। আর ই এ পি, রিপ। রিপ মানে কি? শস্য সংগ্রহ করা। আর ডাবল ই পি, রিপ।
তাহলে এখানে যে ই আছে, এই ই দ্বারা কি বুঝাইছে? রস্বই। অর্থাৎ আমরা জানি রস্বইতে কি হয়? ঋষিকার। বাংলায় কোথাও যদি ঋষিকার থাকে তাহলে ওই ঋষিকার দ্বারা কি বোঝায়? রস্বই বোঝায়। তাহলে এখানে ই দ্বারা কি বুঝাইছে? রস্বই বুঝাইছে। তাহলে আর ই এ পি, রিপ। রিপ মানে শস্য সংগ্রহ করা। আর আর ডাবল ই পি, রিপ। এই রিপ হচ্ছে বাংলিশ বানান আর এই রিপ হচ্ছে ইংরেজি বানান। আবার দেখেন বিই, বি। বি মানে বিদ্যমান থাকা বা বি মানে হওয়া, বি ডাবল ই, বি। আবার দেখেন ডাব্লু ই, উচ্চারণ কী হবে? উই। উই মানে কি? আমরা সবাই। আর ডাব্লু ডাবল ই, উই। এই উইটা হচ্ছে বাংলিশ বানান আর ডাব্লু ই, উই, এটা হচ্ছে ইংরেজি বানান। ই সমান কী হবে? এ সাউন্ড হবে। যেমন বিই ডাবল এল, উচ্চারণ কী হবে? বেল। বিই এল, বেল। বেল মানে কি? ঘন্টা বা ধবনি। এখানে বিই ডাবল এল, এটা হচ্ছে ইংরেজি বানান আর বিই এল এটা হচ্ছে বাংলিশ বানান। আবার দেখেন বিই এল টি, উচ্চারণ কী হবে? বেল্ট। বেল্ট মানে কি? কাঠিবন্ধ। এই বেল্ট মানে কি? কাঠিবন্ধ। বেল্ট, বিই এল টি, বেল্ট। এই বেল্ট হচ্ছে ইংরেজি বানান আর বিই এল টি, এই বেল্ট হচ্ছে বাংলিশ বানান। বা দুইটা যেহেতু একই তাহলে এটাকেও ইংরেজি বা বাংলিশ বানান বলা চলে। হ্যাঁ, এইখানে আবার দেখেন ই সমান কি সাউন্ড হয়েছে? আ সাউন্ড হয়েছে। যেমন জিই আর এম, উচ্চারণ কী হবে? জার্ম। জে এ আর এম, জার্ম মানে অণুজীব বা জীবাণু। জে ই আর কে, উচ্চারণ কী হবে? জার্ক। জে এ আর কে, জার্ক মানে ঝাঁকুনি। জার্ম এটা হচ্ছে ইংরেজি বানান আর জার্ম এটা হচ্ছে বাংলিশ বানান বা বাংলিশ উচ্চারণ। এই জার্ক হচ্ছে ইংরেজি বানান, এই জার্ক হচ্ছে বাংলিশ উচ্চারণ। তাহলে এখানে যে ই আছে, এই ই দ্বারা কি হয়েছে? আকার হয়েছে, অর্থাৎ আ, আ সাউন্ড হয়েছে। আবার এখানে যে ই আছে, ই দ্বারা কি সাউন্ড হয়েছে? আ সাউন্ড হয়েছে। এখন আমরা দেখব আই সমান, আই সমান কি হয়? আই সমান আই রস্বই বা আ, এইটা হয়। তাহলে এখানে দেখেন আই ডিই এ, উচ্চারণ কী হবে? আইডিয়া। আইডিয়া মানে কি? ধারণা। এখানে আই দ্বারা কি সাউন্ড হয়েছে? আই সাউন্ড হয়েছে। এখানে দেখেন আই, আই ডি ও এল, উচ্চারণ কী হবে? আইডল। আইডল মানে কি? মূর্তি। তাহলে আই দ্বারা কি সাউন্ড হয়েছে? আই সাউন্ড হয়েছে, আই। আবার দেখেন কে আই এন ডি, কাইন্ড। কাইন্ড দ্বারা কি সাউন্ড হয়েছে? রস্বই সাউন্ড হয়েছে। এইখানে দেখেন মাঝখানে রস্বই সাউন্ড। হ্যাঁ, তাহলে আইতে কি হয়েছে? এখানে রস্বই সাউন্ড হয়েছে। কাইন্ড অর্থ কি? দয়ালু। এল আই কে ই, উচ্চারণ কী হবে? লাইক। লাইক অর্থ কি? পছন্দ। নিচে দেখেন আই সমান কি সাউন্ড হবে? রস্বই সাউন্ড হবে। যেমন সি আই টি ওয়াই, উচ্চারণ কী হবে? সিটি। এখানে সি দ্বারা কি বোঝাইছে? দন্তস্ব। আর আই দ্বারা কি হয়েছে? ঋষিকার হয়েছে। আবার টি দ্বারা ট হয়েছে, ওয়াই দ্বারা টি হয়েছে। আবার দেখেন এফ আই এল এম, উচ্চারণ কী হবে? ফিল্ম। ফিল্ম মানে চরিত্র। জি আই ডাবল এল, উচ্চারণ কী হবে? গিল। গিল মানে মাছের কানকো। এইচ আই ডাবল এল, উচ্চারণ কী হবে? হিল। হিল মানে পাহাড়। তাহলে এখানে আই দ্বারা কি সাউন্ড হয়েছে? রস্বই সাউন্ড হয়েছে। নিচে দেখেন আই সমান কী হবে? আ সাউন্ড হবে। যেমন বি আই আর ডি, উচ্চারণ কী হবে? বার্ড। বার্ড মানে পাখি। এখানে আইতে কি বুঝাইছে? আ সাউন্ড বুঝাইছে, এজন্য এখানে আই দ্বারা আ হয়ে আছে। যেমন বি আই আর ডি, উচ্চারণ কী হবে? বার্ড। বার্ড মানে পাখি। ও সমান, ও এর সাউন্ড কয় রকম হয়? ও, অ, আ, রস্বউ, অর্থাৎ 4 রকম হয়। যেমন এখানে দেখেন ও সমান কী হবে? ও আ সাউন্ড হবে। যেমন বি ও এল ডি, উচ্চারণ কী হবে? বোল্ড। বোল্ড মানে কি? সাহসী। এখানে বির পর যে ও আছে, ও দ্বারা কি হয়েছে? ও সাউন্ড হয়েছে। হ্যাঁ, এরকম এখানে সবগুলোতে ও দ্বারা ও সাউন্ড হয়েছে। এখানে এখানে আবার দেখেন ও দ্বারা কী হবে? অ সাউন্ড হবে। যেমন সি ও সি কে, উচ্চারণ কী হবে? কক। অর্থাৎ এখানে ও দ্বারা কী সাউন্ড হয়েছে? অ সাউন্ড হয়েছে। আবার দেখেন ডি ও ডাবল এল, উচ্চারণ কী হয়েছে? ডল। এখানে ও যে আছে, ও দ্বারা কী সাউন্ড হয়েছে? অ সাউন্ড হয়েছে, অর্থাৎ ডল। এই ডল উচ্চারণ করতে গেলে ড যোগ অ যোগ ল হয়। হ্যাঁ, ডল। যেমন যেমন এইখানে দেখেন ডিও, ডিও ডাবল এল, উচ্চারণ কী হবে? ডল। এই ডল সমান কি হয়? ডল সমান কি হবে? ড যোগ অ যোগ ল,
অর্থাৎ এই ড উচ্চারণ করতে গেলে উচ্চারণ আসে অ এবং শেষে যে ল আছে শুধু লই হবে। তাহলে ডল উচ্চারণ করতে গেলে মাঝে আসে কি অ। এজন্য এইখানে যে ও আছে ও দ্বারা কি হয়েছে, অ চিহ্ন হয়েছে। এখানে দেখেন ও দ্বারা কি সাউন্ড হবে, আ সাউন্ড হবে। যেমন COME উচ্চারণ কি হবে, কাম। এখানে যে ও আছে ও দ্বারা কি সাউন্ড হয়েছে, আ সাউন্ড হয়েছে। আবার দেখেন LOVE উচ্চারণ কি হবে, লাভ। এখানে যে এল এর পর ও সাউন্ড আছে ও সাউন্ড দ্বারা কি হয়েছে, আ সাউন্ড হয়েছে। এখানে দেখেন ও দ্বারা কি সাউন্ড হয়েছে, রস্যউ সাউন্ড হয়েছে। অর্থাৎ আমরা জানি রস্যউতে কি হয়, রুস্যকর হয়। আবার দেখেন DO কি হবে, ডু। TO কি হবে, টু। BOOK উচ্চারণ কি হবে, বুক। বুক মানে বই। তাহলে এখানে ডাবল ও দ্বারা কি হয়েছে, রস্যউ হয়েছে। রস্যউ দ্বারা কি হয়, রুস্যকর হয়। ইউ, ইউতে কি বোঝায়, ইউ সাউন্ড বোঝায়। যেমন CUTE উচ্চারণ কি হবে, কিউট। আবার HUGE উচ্চারণ কি হবে, হিউজ। কিউট মানে আকর্ষণীয়, হিউজ মানে প্রকাণ্ড বা বিশাল। আবার এখানে দেখেন ইউ, ইউ সমান কি হবে, রস্যউ সাউন্ড হবে। যেমন BULL উচ্চারণ কি হবে, বুল। বুল মানে বলদ। আবার FULL উচ্চারণ কি হবে, ফুল। ফুল মানে পূর্ণ। এখানে দেখেন এফ এর পর যে ইউ আছে ইউ দ্বারা কি বুঝাইছে, রস্যউ বুঝাইছে। অর্থাৎ আমরা জানি রস্যতে কি হয়, রুস্যকর হয়। এখানে নিচে দেখেন ইউ দ্বারা কি হবে, আ সাউন্ড হবে। যেমন BUT উচ্চারণ কি হবে, বাট। বাট মানে কিন্তু। তাহলে এই যে এখানে যে মাঝে ইউ আছে ইউ দ্বারা কি হয়েছে, আ সাউন্ড হয়েছে। আবার দেখেন SUN উচ্চারণ কি হবে, সান। তাহলে এস এর পর যে ইউ আছে ইউ দ্বারা কি হয়েছে, আ সাউন্ড হয়েছে। তাহলে SUN উচ্চারণ কি হবে, সান। সান মানে সূর্য। এখন আমরা কোনটা দেখব, শর্ট সাউন্ড অফ ভাওয়েলস প্লাস ওয়ান কনসোনেন্ট। তাহলে এ সমান কি হবে, এ সাউন্ড হবে। তাহলে প্রথমে কি দেখলাম, এ সমান কি হবে, এ সাউন্ড হবে। ই সমান এ সাউন্ড হবে। আই সমান রস্যই হবে। ও সমান অ হবে। ইউ সমান আ হবে। হ্যাঁ, যেমন বিতে কি হয়, ব। যেমন বিতে কি হয়, ব। এ বি উচ্চারণ কি হবে, এব। ই বি উচ্চারণ কি হবে, এব। আই বি উচ্চারণ হবে, ইব। ও বি হবে, অব। ইউ বি হবে, আব। এখানে দেখেন সি সমান কি হবে, ক হবে। তাহলে AC উচ্চারণ কি হবে, এক। EC উচ্চারণ হবে, এক। IC উচ্চারণ হবে, ইক। OC উচ্চারণ হবে, অক। UC উচ্চারণ কি হবে, আক। ডিতে কি হবে, ড। যেমন AD উচ্চারণ কি হবে, অ্যাড। ED উচ্চারণ হবে, অ্যাড। ID উচ্চারণ হবে, ইড। OD উচ্চারণ হবে, অড। UD উচ্চারণ হবে, আড। এখানে দেখেন এফ সমান কি হবে, ফ হবে। AF উচ্চারণ কি হবে, এফ। EF উচ্চারণ হবে, এফ। IF উচ্চারণ হবে, ইফ। OF হবে কি, অফ। UF আফ। EK এক। IK ইক। OK অক। UK আক হবে। এলতে কি হয়, ল হয়। যেমন AL কি হবে, এল। EL উচ্চারণ কি হবে, এল। IL উচ্চারণ হবে, ইল। OL উচ্চারণ কি হবে, অল। UL উচ্চারণ কি হবে, আল হবে। এমতে কি হয়, ম হয়। AM কি হবে, এম। EM হবে, এম। IM হবে, ইম। OM সমান কি হবে, অম। UM সমান কি হবে, আম হবে। এনতে কি হবে, ন। AN উচ্চারণ কি হবে, এন। EN উচ্চারণ হবে, এন। IN কি হবে, ইন। ON অন। UN তে কি হবে, আন হবে। পিতে কি হবে, প হয়। যেমন AP উচ্চারণ কি হবে, অ্যাপ। EP উচ্চারণ হবে, এপ। IP উচ্চারণ হবে, ইপ। OP সমান কি হবে, অপ। UP সমান কি হবে, আপ হবে। আরতে কি হয়, র হয়। যেমন AR এর। ER কি হবে, এর। IR কি হবে, ইর। OR কি হবে, অর। UR তে কি হবে, আর। এসতে কি হবে, দন্ত স হবে। যেমন AS সমান কি হবে, এস। ES কি হবে, এস। IS ইস। OS অস। US কি হবে, আস। টিতে কি হবে, ট। AT কি হবে, এট। ET কি হবে, এট। IT সমান কি হবে, ইট হবে। OT সমান কি হবে, অট হবে। UT সমান কি হবে, আট হবে। এক্স তে কি হয়, খ। এক্স তে কি হয়, ক্ষীয় বা দ্যুতাক্ষর। AX কি হবে, একক্ষ। EX কি হবে, একক্ষ। IX কি হবে, ইক্ষ। OX কি হবে, অক্ষ।
ইউএক্স কী হবে? আক্ষ।